আসসালামু আলাইকুম ভাই, কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম। কিছু কথা শেয়ার করব আজ। এমন এমন কথা শেয়ার করব যে আপনারা এই কথা থেকে শিখতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। এই যে প্রবাসীরা 30 বছর, 15 বছর, 10 বছর, 5 বছর বিদেশ করে, এই 30 বছর বিদেশ করে কার জন্য কি করে, কার জন্য কি করে একটা প্রবাসী? একটা ফ্যামিলির জন্য অনেক কিছু করে, হাড় ভাঙা পরিশ্রম করে। হ্যাঁ ভাই, অনেক কষ্ট করে ভাই। আমি প্রবাসী ছিলাম, আমি 3টা বছর থেকে আসলাম সৌদি আরব থেকে। আজকে আমার কিছুই নাই, কিছুই নাই, জিরো জিরো, কিছুই নেই। তবে যারা ভাইয়েরা প্রবাসে আছে, প্রবাসে আপনার দীর্ঘ বছর ধরে প্রবাসে আছে, টাকা পয়সা ইনকাম করে বাপ মার কাছে দেয়, যদি এরকম বাপ মা ভালো থাকে তাহলে তো টাকা পয়সা জমিয়ে রাখবেই, তাই না? ইনশাল্লাহ। আর যদি টাকা পয়সা যদি জমিয়ে না রাখে, যদি বড় ভাইকে দিয়ে দেয়, বড় বোনকে দিয়ে দেয়, ছোটো ভাইকে দিয়ে দেয়, তাহলে ওই প্রবাসীটা বিদেশ যাওয়ার পরে কি পাইব বলতে পারবেন আপনারা? হ্যাঁ, কি পাইবে? জিরো পাইবে, জিরো জিরো জিরো, আর কিছু পাইবে না। তার মনে কষ্ট ছাড়া আর কিছু পাইবে না। হ্যাঁ, তখন আল্লাহ তাআলার কাছে স্মরণ করব যে আল্লাহ, আমি 10টা বছর বিদেশ কইরা আমি কি করলাম, কার জন্য কি করলাম? আজকা সেই মা আর সেই বাবা আমার সাথে প্রতারণা করছে, প্রতারণা করছে। হ্যাঁ ভাই, অনেকের বাপ মা আছে প্রতারণা করে। এই যে হালাল টাকাটা ইনকাম কইরা যে প্রবাসীরা যে দেয় বাপ মার কাছে, সেই টাকাটা বোনের কাছে দেয়, ভাইয়ের কাছে দেয়, বুংবাং কইরা টাকাটা উড়াই ফেলা ওই প্রবাসীর টাকাটা। ওই ওই প্রবাসীর তখন কিছু থাকে না ভাই। হ্যাঁ ভাই, কিছুই থাকে না। ওই প্রবাসীর চোখ পানি ছাড়া কিছু থাকে না। ওই প্রবাসীর কষ্ট বোঝার মতো একটা প্রবাসী কষ্ট বোঝে, তবে দেশের মানুষে কষ্ট কখনো বুঝবো না ভাই, কখনো বুঝবো না। ঠিক আছে, আজকে আপনি পথের ফকির হয়ে দেখেন, দেখেন কেউ চিনে কিনা আপনাকে? কেউ চিনবে না। হ্যাঁ ভাই, কেউ চিনবে না। যখন একটা প্রবাসী যখন ওই দেশ থেকে যখন টাকা ইনকাম করে, তখন দেশের মানুষটা অনেক অনেক মনে করে, বড়লোক মনে করে যে আমার তো টাকা পয়সা দেয়ই ভাই, আমারে ভাইয়ে টাকা পয়সা দে, আইফোন দে, আইফোন 6 Pro Max দে, ফোনটার কিনে দে। হ্যাঁ দে, কিন্তু ভাই একবার খোঁজ খবর দে, নে দেখো তোমার ভাইরা কীভাবে টাকা ইনকাম করে, কি কষ্ট করে টাকাটা ইনকাম করে। হ্যাঁ, তুমি একটা বার তদন্ত করে দেখো, এই দূরপ্রবাসে তোমার ভাইটারা যে পাঠাইছো, তুমি তদন্ত করে দেখো তোমার ভাই কত কষ্ট করে। হ্যাঁ, ওই মা, যে মা বেমানি করে, সেই মানের সেই মারে বলছি, মা আপনি একটু দেখেন আপনি ছেলেটা ওই দূরপ্রবাসে কি করে, কতটুকু কষ্ট করে, কতটুকু কষ্ট করে টাকা ইনকাম করে আপনার হাতে তুলে দেয়। আর আপনি যদি বেইমানি করেন, সেই বেইমানির ফল আপনি দুনিয়াতে না পাইলেও কিন্তু আখেরাতে ঠিকই পাইবেন। হ্যাঁ, ঠিকই পাইবেন। ভাই আমার সাথে ভাই অনেক বেইমানি করছে আমার মা, অনেক বেইমানি করছে। আমি বিদেশ থেকে আমি টাকা পয়সা দিছি, তবে আমার কাছে আজকে কিছুই নাই। আজকে আমি পথের ফকিরের মতো আজকে আমি ঘুরি, আর মনের কথা আল্লাহর কাছে শেয়ার করি যে আল্লাহ, আমার কাছে কিছুই নাই, তুমি দেখতেছো আল্লাহ, আজকে আমার কাছে কিছুই নাই। আজকে যদি আমার কাছে টাকা পয়সা থাকতো, আজকে আমার কাছে সবই থাকতো, বাপ থাকতো, মা থাকতো, ভাই থাকতো, বোন থাকতো, আত্মীয় স্বজন সবাই থাকতো। কিন্তু আজকে আমি আমার মানি খালি ভাই, বুঝছেন? আজকে আমার মানি খালি দিকা আমার পাশে কেউ নাই। তবে সত্যি একটা কথাই বলি, যে আমার প্রিয় মানুষটা যে আছে, আমার বউ, ও কখনো কিন্তু আমাকে কষ্ট দেয় নাই, ও আমাকে কখনো চাপ দেয় নাই। ও আমার প্রিয় মানুষটা তার স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসা গেছে। আমি সারা জীবন আল্লাহর কাছে আমি কমু
যে আল্লাহ তুমি আমার কিছু না দিলেও আল্লাহ আমি এমন একটা নারী পাইছি যে জীবনের চেয়েও বেশি আমাকে, তার চেয়ে বেশি আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আল্লাহর কাছে আমি সব সময় ফরিয়াদ করে দগমু আল্লাহ, যে আল্লাহ তুমি আমাকে এমন একটা নারী দিছ। আল্লাহর কাছে, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন সঙ্গী পাওয়া ভাগ্যর ব্যাপার। আমার খালি পকেটেও পাশেও আমার পাশে আমার বউ আছে। তবে আমার কাছে কেউ নাই, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, চাচা নাই, যারা নাই, কেউ নাই। তবে আমার পাশে আছে আমার বউ, আমার প্রিয় মানুষটা আছে। কিন্তু আমার প্রিয় মানুষটা তো আমার কষ্ট বুঝে। আমার প্রিয় মানুষটা তো আমার কাছে ছাইরা যায় না। ও তো স্বার্থ খুঁজে না। ও যদি স্বার্থ খুঁজতো তাহলে তো কবে যাইতো আমাকে ফালাইতিয়া। যেরকম আমার বাপ মা ফালাই থেকে গেছে, আমাকে বিদায় বিদায় দিয়ে দিছে। আজকে যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে কখনো বিদায় দিত না। তে দুনিয়ার নিয়তি এটাই। আপনার কাছে দুঃখ প্রকাশ করি, আপনারা বুঝবেন। আপনার কাছ থেকে আমি বুঝবো, শিখবো। আপনারাও আমার কাছ থেকে শিখবেন, জানবেন। দীর্ঘ বছর বিদেশ করতেছেন, করেন। ব্যাংক ব্যালেন্স আপনার কাছে রাখবেন। এবং বিশ্বাস তো যদি বউ থাকে, আপনি যদি বিশ্বাস করেন যে আমি আমার বউকে বিশ্বাস করি, তাহলে টাকা পয়সা দিবেন। আর যদি বিশ্বাস করেন না তাহলে নিজের কাছে রাখবেন। আমি আশা করি এই দুনিয়াতে কেউ কাছে না থাকলেও কিন্তু বউ কাছে থাকে। ভাই বউ কিন্তু যায় না ভাই, শখের একটা মানুষ, এটা যায় না। বউ আসে সংসার করার জন্য, বউ যাওয়ার জন্য আসে না আপনার কাছে। ঠিক আছে, আপনার যখন খালি পকেট থাকবো বউ পাশে পাইবেন। যখন বড়া মানি ব্যাগ থাকবো তবে বউ কাছে থাকবো। যাইব না ভাই, যাইব না। আর আপনার মানি ব্যাগ যদি খালি থাকে তে বাপ মারও পাশে পাইবেন না, আত্মীয় স্বজনদের কাছেও পাইবেন না। যে আঁকতে আঁকতে শিখে নেন, দেখে নেন বাস্তবতা কি, দুনিয়া কি, দেখে নেন। এই দুনিয়াতে মনে করেন স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। শুধু একমাত্রই আছে স্বার্থ ছাড়া ভালোবাসে, একমাত্র আল্লাহ, তারপরে হইলো নবীজি, তারপরে হইলো বউ। আর ভালো মা যদি হয়, ভালো বাপ মা যদি হয়, তাহলে তো ভালোবাসবই, তাই না? আর যদি আপনার বাপ মা সবাই যদি খারাপ থাকতো তাহলে তো দুনিয়াটা এভাবে চলতো না, তাই না? অনেক অনেক কখনো ভালো মানুষ আছে, তাই জন্য পৃথিবীটা কখনো আছে। না হলে তো কবেই ধ্বংস হয়ে যেত, তাই না ভাই? অনেক ধ্বংস হয়ে যেত। তবে আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাইতে আমার জন্য দোয়া করবেন। আমি নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লাহ। এখন থেকে আপনারা শিখবেন, আপনাদের কাছ থেকে আমি শিখবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন। আর দয়া করে প্লিজ বউকে কষ্ট দিবেন না, প্রিয় মানুষটাকে কষ্ট দিবেন না। প্রিয় মানুষটা সারা জীবন আপনার এইখানে রাখবেন, এই যে এখানে রাখবেন প্রিয় মানুষটাকে, কখনো কষ্ট দিবেন না। হ্যাঁ, আমি বুঝি ভাই, আমার প্রিয় মানুষটাকে আমি অনেক কষ্ট দিচ্ছিলাম, কিন্তু এখন আমি হারে হারে বুঝি। প্রিয় মানুষকে কষ্ট দিলে নিজের গায়ে আঘাত লাগে, নিজের গায়ে। অন্য গায়ের কাছে আঘাত লাগবে না, ঠিক আছে? নিজের গায়েই আঘাত লাগবে প্রিয় মানুষটা কষ্ট দিলে, ঠিক আছে? তো প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে, প্রিয় মানুষটাকে কষ্ট দিবেন না। নিজের প্রিয় মানুষটাকে বুঝে নেবেন, বুঝাইবেন, তাহলে বুঝবো। আপনার মতো গড়ে তুলে নেবেন তাকে, তাহলে ইনশাআল্লাহ বুঝে নেবে। তবে সংসার সবারই ভালো থাকুক, দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর সকলে নামাজ পড়বেন, নামাজ পড়লে ইনশাআল্লাহ মন ফ্রেশ থাকে। আল্লাহর জন্য কাঁদবেন, আল্লাহকে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।